শহরের ব্যস্ততা আর ধুলোর ভিড়ে প্রাণের পরশ খুঁজতে অনেকেই আসেন চিড়িয়াখানায়। রংপুর বিভাগের একমাত্র সরকারি এই চিড়িয়াখানা যেন প্রাণী জগতের ক্ষুদ্র এক প্রতিচ্ছবি। প্রতিদিনই ছোট বড় দর্শনার্থীর ভিড়ে মুখর থাকে এই জায়গা। বিশেষ করে শিশুদের কৌতূহল আর পরিবারের অবসর সময় কাটানোর জন্য এটি এখন জনপ্রিয় গন্তব্য। তবে সময় বদলেছে। মানুষ যেমন জানে এখন আরো নানা প্রাণীর অস্তিত্ব, তেমনি দর্শনার্থীরাও চান নতুন কিছু দেখতে। অনেকেই বলছেন এখানে প্রাণীর সংখ্যা তুলনামূলক কম। দীর্ঘদিন একই প্রাণী দেখে তারা কিছুটা হতাশ। কেউ কেউ প্রাণীদের যত্ন নিয়েও প্রশ্ন তুলছেন। চিড়িয়াখানা আসলাম ঈদের ছুটিতে বাবুদেরকে নিয়ে ঘুরতে। তো চিড়িয়াখানা আসার পরে খুবই ভালো লাগলো। পরিবেশ আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে। যেহেতু এটা ফ্যামিলি নিয়ে আসে, পরিবার নিয়ে আসে, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, চিড়িয়াখানার কর্তৃপক্ষের কাছে এতটুকু অনুরোধ রাখবো তারা যেন প্রশাসনিকভাবে এই বিষয়গুলো খুবই খেয়াল রাখেন এবং নিরাপত্তা জোরদার করেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে প্রাণী যে খাঁচাগুলোতে আছে তাদের খাদ্য সংগ্রহটা, এটা একটা বিষয়। এর আগেও আমি চিড়িয়াখানায় আসছি, তখন প্রাণীগুলোর তরতাজা ছিল, এখন তেমনটা ঠিক তরতাজা নাই। কর্তৃপক্ষের কাছে এতটুকু অনুরোধ করব যে যেহেতু এই প্রাণীকে নিয়েই মানুষ এখানে আসে, বিনোদন কেন্দ্রটাই হচ্ছে এখন রংপুর শহরে এর চেয়ে ভালো কোনো বিনোদন কেন্দ্র নাই। যেহেতু এত সুন্দর একটা বিনোদন কেন্দ্র, বাচ্চা এবং পরিবারদেরকে নিয়ে আসার, সেক্ষেত্রে অবশ্যই যেন প্রাণীগুলোর যত্নবান হয় এবং যত্ন নেয়। গরমে অনেকে দুর্বল হয়ে গেছে আর কি, সব কিছু পানি চেঞ্জ করতে হতো, অনেক কিছু আরও উন্নতি করতে হবে এক কথায়। যেটা এটা একটা বিভাগীয় চিড়িয়াখানা, এটা যে ওই হিসাবে কিচ্ছু না যা বলতে, আমাদের আরও অনেক ডেভেলপমেন্ট করতে হবে। এখন সব কিছু উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আমাদের রংপুর শহরের যে এত বড় একটা প্রতিষ্ঠানটা আমাদের অনেক পিছিয়ে আছে। একটু নতুন কিছু প্রাণী আনলে ভালো হতো। প্রাণীদের অবস্থাও তেমন ভালো না, কিছুটা উন্নয়ন দরকার, এমন কথাই শোনা গেছে অনেক দর্শনার্থীর মুখে। প্রাণীদের অবস্থান, খাবার আর চিকিৎসা নিয়ে যারা সচেতন তাদের প্রশ্ন শুধু প্রদর্শন নয়, এসব প্রাণীর স্বাস্থ্য ও মানসিক সুস্থতার দিকেও কি যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে। আমাদের ফ্যামিলি সহকারে আসলাম, অনেক সুন্দর একটা জায়গা আমাদের বিনোদনের জন্য। কত দেখলাম বানর দেখলাম, উট পাখি দেখলাম, বাঘ দেখলাম, মোটামুটি ভালো বিনোদনমূলক জায়গা। এখানে আরও কিছু প্রয়োজন। আমি মূলত আসছি বন্ধুদের সাথে চিড়িয়াখানা, রংপুর চিড়িয়াখানা দেখতে। তো এসে শিশু পার্কে দেখলাম, অনেক ভালো লাগলো। প্রাণীগুলো দেখলাম, তো প্রাণীগুলোর মধ্যে কিছু প্রাণী নেই। আগে আমরা বছর দুয়েক আগে যা দেখছি তার থেকে উন্নত হয়েছে, কিন্তু কিছু প্রাণী নেই। যদি সে প্রাণীগুলো থাকতো তাহলে আরো ভালো হইতো। চিড়িয়াখানার খাঁচা, পানি, খাবারের জায়গা, কিছু জায়গায় সংস্কারের প্রয়োজনও চোখে পড়ে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। তারা জানালেন শিশু ও নারীদের নিরাপদ ঘোরাঘুরি, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং তথ্য সহযোগিতায় তারা নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। এখানে যারা ট্যুরিস্ট আসবে তাদের নিরাপত্তা, তাদের অন্য কোনো সমস্যা আছে কিনা, কারোর দ্বারা যাতে হয়রানি না হয় সেটা দেখভাল করা। ইভেন টয়লেট, বাথরুম, এটা অনেকেই জানে না যে এখানে কোথায়। ইমার্জেন্সি একটা মহিলা ট্যুরিস্ট আছে, তার টয়লেট সে আমাদের কাছে চাইলে আমরা তাকে দেখা দিতে পারি যে এই দেখেন এইটা টয়লেট। ইভেন ফিডিং সেন্টার আছে। সেদিন আমি নিজেই একটা দেখতে বাচ্চা বুকে নিয়ে করতেছে, বলতে পারছে না, পরে আমি বললাম যে এটা ফিডিং সেন্টার, যান এখানে। এটাই আমাদের কাজ, আর কিছুই না। চিড়িয়াখানার সার্বিক অবস্থা পর্যবেক্ষণে পরিদর্শনে এসেছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ তারেক হোসেন। তিনি খাঁচাগুলো ঘুরে দেখেন, প্রাণীদের খাবার ও চিকিৎসা সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আবু সাইদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রংপুর, এবং ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সদর রংপুর। তাদের এই পরিদর্শন প্রাণীদের জীবনমান উন্নয়ন নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কিউরেটর বলছেন, নতুন প্রাণী আনার উদ্যোগ আছে, তবে এটি নির্ভর করছে বিভিন্ন প্রশাসনিক অনুমোদন ও বাজেট বরাদ্দের ওপর। পাশাপাশি তিনি প্রাণীদের খাদ্য ও চিকিৎসা বিষয়ে যথাসাধ্য যত্ন নেওয়ার কথাও জানান। চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি ভালোই আছে। আমরা আসন্ন কুরবানি উপলক্ষে, আর যেহেতু আমাদের চিড়িয়াখানার দর্শনার্থী ভিড় এমনি বেড়ে যায়, সেই জন্য আমরা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আমরা এখানে পুলিশ প্রশাসনে আমরা সহায়তা নিয়েছি। পাশাপাশি আমাদের কর্তব্যরত যারা এখানে স্টাফ, তাদেরকে আমরা সার্বক্ষণিক যেন তারা নিয়ে থাকে সেই ব্যবস্থা আমি করছি। জি, এই মুহূর্তে যেটি আছে আমাদের, যেমন আমাদের সিংহ, সেক্ষেত্রে আসলে আমাদের এটি অনেক বয়স হয়ে গেছে, আমাদের আর সিংহের দরকার। আমরা জেব্রা আমরা দুইটা নিয়ে আসছিলাম,
তো যে কারণে হোক একটা জেব্রা আমাদের এখানে আকস্মিক মৃত্যু ঘটেছে। আমাদের পাশাপাশি আরেকটি আসলে এখানে জেব্রা আমাদের দরকার, যেহেতু চিড়িয়াখানা এই উত্তরবঙ্গের একমাত্র সরকারি বিনোদন কেন্দ্র। তো এটিকে যদি আমরা আকর্ষণ করতে চাই, দর্শনার্থীদের মনোরঞ্জন করতে চাই, তাহলে এখানে আরো নতুন নতুন প্রজাতি আসলে আনা এখানে আবশ্যক। যেহেতু আমি নতুন আসছি, আমি চেষ্টা করব এই রংপুর চিড়িয়াখানা যেন সর্বসাধারণের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র হয়, আমি চেষ্টা করব। যেহেতু এখন অ্যানিমেল ওয়েলফেয়ারের বিষয়টা গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা নতুন নতুন কিছু উদ্যোগ এখানে অলরেডি আপনারা দেখবেন যে আমরা বাঘের খাঁচা এবং সিংহের খাঁচাতে উদ্যোগ নেওয়া আছে, তারা যেন ফ্রিলি অন্তপক্ষে একটা মুভমেন্ট করতে পারে, এবং অন্য যে প্রাণী আছে সেই প্রাণী ক্ষেত্রে আমরা যেন তারা ফ্রি একটি মুভমেন্ট করতে পারে, সেই বিষয়গুলো আমরা উদ্যোগ নিব। এবং অলরেডি আমি এখানে আসার পরে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আমি নিয়ে আসছি। প্রাণীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও যত্নবান পরিবেশ তৈরি করাটা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, বরং এটি এক ধরনের সামাজিক দায়বদ্ধতা। দর্শনার্থীদের আনন্দের পাশাপাশি পশুদের অধিকার নিয়েও ভাবা জরুরি, এমনটাই বলছেন প্রাণীপ্রেমীরা। লিজেন আহমেদ, প্রান্ত তথ্য ও এস এম মনিরের ক্যামেরায় ইন্দ্রাণী মুখার্জি, সকালের বাণী।